আজকে আমাদের পাঠ আমি বলেছি ডিটেকশন অফ মিউটেশন। আমরা দেখেছি মিউটেশন হচ্ছে জিনের যে কোনো জায়গায় হঠাৎ কোনো স্থায়ী পরিবর্তন, যার ফলে একটা প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই মিউটেশনের আমরা প্রকারভেদ দেখেছি। এখন আমরা ছবিটা দেখি। ইনি একজন বিজ্ঞানী, জিনতত্ত্ববিদ। উনি হচ্ছে হারমান জোসেফ মুলার। উনি কেন ওনার ছবিটা দিলাম? হারমান জোসেফ মুলার ওয়াজ অ্যান আমেরিকান সায়েন্টিস্ট। ওনার জন্ম হচ্ছে 21 ডিসেম্বর 1890 এবং মৃত্যু হচ্ছে 5 এপ্রিল 1967. Muller is best known for discovering in 1927 that X-ray cause mutations in genes, for which he received the Nobel Prize in Medicine or Physiology in 1946. উনি একজন মুলার, একজন H.J. মুলার একজন জিনতত্ত্ববিদ। উনি জেনেটিক্স নিয়ে কাজ করার সময় উনি সাধারণত ড্রসোফিলার ভেতরে দেখিয়েছেন যে মিউটেশনের এক্সরের মাধ্যমে জিনের ভেতরে মিউটেশন সংগঠিত হয়, সেটাই উনি আবিষ্কার করেছেন। গবেষণাটা করেছেন 1927 সালে এবং এই যুগান্তকারী আবিষ্কারের জন্য উনি 1946 সালে নোবেল প্রাইজ অর্জন করেন। ডিটেকশন অফ মিউটেশন ডিপেন্ডস অন দেয়ার টাইপস। কাদের? এটা বিভিন্ন টাইপের উপরে ডিপেন্ড করে। মরফোলজিক্যাল মিউটেশনস আর ডিটেক্টেড ইদার বাই চেঞ্জ ইন দ্য ফেনোটাইপ of an individual or by change in the segregation ratio in cross between normal and irradiated individual. The molecular mutations are detected by a change in the nucleotide, and a biochemical mutation can be detected by alternation in a biochemical reaction. The methods of detection of morphological mutations have been developed mainly in Drosophila. আচ্ছা, এই পর্যন্ত যা বললাম সেটা হচ্ছে কোনো একটা প্রাণীতে যখন আমরা জীবের ক্ষেত্রে মিউটেশনটা ডিপেন্ড করে মিউটেশনের টাইপের উপরে। যদি এটা মরফোলজিক্যাল মিউটেশন হয় তাহলে কি হচ্ছে, আমরা বাহ্যিকভাবে বৈশিষ্ট্যের মাধ্যমেই চেঞ্জগুলো আমরা সরাসরি দেখতে পাবো, কিংবা দেখা যাচ্ছে যে কোনো যদি আমরা একটা কোনো মার্কার জিন যদি ব্যবহার করি বা কোনো যদি আমরা ইনডিউস কোনো মিউটেশন ব্যবহার করে আমরা সেটা সহজেই বাহ্যিকভাবে দেখতে পাবো। যেমন আমরা এরপরে দেখব ড্রসোফিলার চোখের আকারটা হচ্ছে গোলাকার, কিন্তু সেখানে যদি কোনো মিউটেশন ঘটে যায় সেটার আকৃতি চেঞ্জ হয়ে যায়, লম্বাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, তখন সেটা হচ্ছে আমার morphological mutation. Molecular mutations are detected by the change of nucleotide. Molecular যেটা তোমার যে নিউক্লিওটাইডের সিকোয়েন্সে কিংবা বায়োকেমিক্যালে যখন রিয়াকশানে যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমরা মলিকুলার মিউটেশনটা দেখতে পাবো। তারপর বলেছে যে এই মরফোলজিক্যাল চেঞ্জটা ঘটেছে মেইনলি ড্রসোফিলা। আমরা জানি ড্রসোফিলা জিনতত্ত্বে বিশেষ ভূমিকা রেখেছে, অনেক গবেষণা ড্রসোফিলার মাধ্যমে সংগঠিত হয়েছে। এই ডিটেকশন অফ মিউটেশনটা সাধারণত ড্রসোফিলাতে ঘটেছে এবং সাধারণত আমরা 4টা পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। সেই পদ্ধতিগুলো হচ্ছে 4 methods are common used for detection of mutations in Drosophila. Number 1, CLB method, Muller's 5 method, attached X chromosome method, and Curley-Loeb-Baum method are in common used in detect of mutations in Drosophila. এই 4টা ধরনের পদ্ধতির মধ্যে বিভিন্ন ধরনের মিউটেশন আমরা ড্রসোফিলার উদাহরণের মাধ্যমে শনাক্ত করে থাকি। এখন চলে আসো ডিটেকশন অফ মিউটেশনের আমরা আজকে সিএলবি মেথডটা পড়ব। সিএলবি মেথডটা কি? এখানে আমরা এই মেথডটা আবিষ্কার করেছেন আমাদের বিজ্ঞানী মুলার। দিস মেথড ওয়াজ ডেভেলপড বাই মুলার ফর ডিটেকশন অফ ইনডিউসড সেক্স লিঙ্কড রিসেসিভ লিথাল মিউটেশনস ইন ড্রসোফিলা, মেল
and used for unequivocal demonstration of mutagenic action of X-ray. এটা কি হচ্ছে, বিজ্ঞানী মুলার এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন এবং উনি কি করেছিলেন, একটা মেল ড্রসোফিলার ক্ষেত্রে সেক্স লিঙ্কড রিসেসিভ লিথাল মিউটেশনটা উনি ইনডিউসড করেছেন। এটা স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস মিউটেশন ছিল না, এটা একটা এক ধরনের ইনডিউস মিউটেশন ছিল। এবং এখানে উনি ইনডিউস মিউটেশনটা করার জন্য আমরা মিউটাজেনিক এজেন্ট দেখেছি। মিউটাজেনিক এজেন্ট কীরকম ছিল, যা মিউটেশন সংগঠিত করতে পারে তাকেই মিউটাজেনিক এজেন্ট বলা হয়। সেটা আমরা দুরকম দেখেছিলাম, একটা আয়োনাইজিং মিউটাজেনিক এজেন্ট আর একটা হচ্ছে নন আয়োনাইজিং। আয়োনাইজিং মিউটাজেনিক এজেন্টগুলো কী হতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন রকম এক্স-রে, ঠিক আছে। আর নন আয়োনাইজিং যেমন আল্ট্রাভায়োলেট রে। আচ্ছা, in this method, female containing one normal X chromosome and another X chromosome CIB contain extra 3 genes are used for the analysis. ফিমেলে আমরা জানি ফিমেলের কী হয়, এক্স ক্রোমোজোম, তার মধ্যে একটা হচ্ছে নর্মাল, আর একটা যে ক্রোমোজোম সেটার মধ্যে 3টা এক্সট্রা জিন সেটাকে ব্যবহার করা হয়েছিল। একটা হচ্ছে একটা হচ্ছে 3টা ধরনের এক্স ব্যবহার হচ্ছে, সেটা আমরা দেখি কি কি ছিল। একটা হচ্ছে তোমার 1 জিন সাপ্রেসড ক্রস ওভার জিন, সেটা ছিল, সেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি। এটা কি করছে, এটা এই ধরনেরটা কি হচ্ছে, ওটা ক্রসিং ওভার বাধা দানকারী এই ধরনের একটা জিন সেখানে ছিল। দ্বিতীয় ধরনের আরেকটা জিন ছিল রিসেসিভ লিথাল ইন হেটারোজাইগাস কন্ডিশন, বা এটাকে আমরা জাইগাস কন্ডিশনও বলতে পারি। রিসেসিভ লিথাল একটা জিন ছিল, আর একটা জিন ছিল যেটা দ্বারা আমরা মরফোলজিক্যালি ড্রসোফিলাটাকে শনাক্ত করতে পারি, সেটা ছিল সেমিডোমিনেন্ট মার্কার বার আই জিন, ঠিক আছে, এটা বি জিন। তার মানে এই যে মেলটা তো ছিল আমার বাইরে থেকে, ওটাকে কী ছিল, নর্মাল মেল, কিন্তু সেখানে আমার কি ছিল, রেডিয়েশন দেওয়া ছিল এক্স-রে দ্বারা, সেটাকে আমরা ইনডিউস করা ছিল। আর ফিমেলটাকে আমরা কি করে শনাক্ত করব যে সেটা হচ্ছে সিএলবি মেথড। সেখানে আমাদের নর্মাল জিনের সাথে 3টা জিন এক্সট্রা সেখানে ছিল। একটা ছিল কি হচ্ছে সাপ্রেস ক্রসিং ওভার জিন, যেটা কি হচ্ছে ক্রসিং ওভার বাধা দানকারী ইনভার্সন একটা জিন, আর একটা ছিল প্রচ্ছন্ন লিথাল জিন, আর একটা ছিল তোমার বার চক্ষুর বিশিষ্ট একটা প্রকট জিন ছিল, সেটা বি। Females containing CIB chromosomes are called as CLB stalk Drosophila. যেহেতু একটা স্ত্রী ড্রসোফিলাটা বিশেষ ধরনের ড্রসোফিলা, সেই জন্য এই ড্রসোফিলা সমষ্টিকে CLB stalk Drosophila বলা হয়ে থাকে। আচ্ছা, the normal males are exposed to mutagenic sources for a fixed period and then made to the CLB stalk Drosophila. প্রথমে কি হচ্ছে, প্রথমে যে মেল ড্রসোফিলাটাকে আমরা মিউটাজেনিক যে এক্স-রেটা সেটার সোর্সের সাথে কিছু সময় রেখে দিই, যাতে সে তার ভিতরে রেডিয়েশনটা ঘটতে পারে, এবং কি হচ্ছে সেটাকে, এবং কিছু সময় পরে আমার সেই যে স্টক ড্রসোফিলা ছিল স্ত্রী CLB স্টক ড্রসোফিলার সাথে কি করা হচ্ছে, মেটিং করা হয়। মেল কন্টেইনিং সিএলবি, তার ফলে কি হচ্ছে, এরপরে আমরা দেখতে পাবো যে পরবর্তীতে ক্রসিং কি হচ্ছে, প্রথমে সিএলবি পদ্ধতি প্রথমে কি করেছে, মুলার কি হচ্ছে, পুরুষ ড্রসোফিলাকে একটা নির্দিষ্ট মাত্রার এক্স-রে দেওয়া হয়, যাতে পুরুষের মধ্যে কিছু শুক্রাণুতে মিউটেশন ঘটে থাকে। কেন ব্যবহার করা হয়েছিল আমাদের এই পদ্ধতিটা, যে এখানে মিউটেশনটা ঘটেছে কিনা, পুরুষ ড্রসোফিলায় যে মিউটেশনটা দেয়া হয়েছে, এক্স-রে রশ্মিটা দেয়া হয়েছে, সেটাতে মিউটেশন ঘটেছে কিনা সেইটা শনাক্ত করার জন্যই কিন্তু আমার এই পদ্ধতিগুলা, এই ঘটনাটা। আচ্ছা, এরপরে কী করেছে, বিকিরণ যে প্রাপ্ত পুরুষ মাছির সাথে কি ছিল, আমার এই CLB স্ত্রী মাছির ক্রস ঘটানো হয়। এর ফলে কি হচ্ছে, F1 জেনারেশনে আমরা কি দেখতে পাবো, 4 ধরনের অপত্য দেখতে পাবো। সে অপত্যগুলো কীরকম হবে, এখানে দেখা যাচ্ছে যে মেলস কন্টেইন
CLB chromosome will die due to the effect of lethal gene, whereas normal males and females, both normal and with CLB, will survive. প্রথম জেনারেশনে যে কি ঘটছে সেটা আমরা একটু বলি। প্রথমে দেখা যাচ্ছে যে 4 ধরনের মাছি হবে আমরা জানি, কিন্তু যেই মাছিগুলো পুরুষ, যেই মাছিতে সিএলবি ক্রোমোজোমটা থাকবে সেটা মারা যাবে। কেন? কারণ সেখানে যে এই একটা লিথাল জিন ছিল, সেজন্য আমরা পরে ছকের মাধ্যমে যখন দেখব আমি ডিটেলসে ব্যাখ্যা দিয়ে দিব। যখন পুরুষটা মারা যাবে এবং বাকি যে একটা মেল থাকবে সেটা নর্মাল হবে এবং ফিমেল দুটাই নর্মাল হবে এবং যেখানে সিএলবি থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসে ফিমেলস উইথ সিএলবি ক্রোমোজোমস অ্যান্ড আইডেন্টিফাইড বাই বার্ড ফেনোটাইপ are selected and crossed to normal male in this next generation. 50% of male which have received the CLB gene will die. F1 জেনারেশনের মধ্যে যেটা কি হচ্ছে, সিএলবি মাছির দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে কি ছিল, একটা ছিল বিকিরণপ্রাপ্ত পুরুষ মাছি থেকে প্রাপ্ত, আর আরেকটা এক্স ক্রোমোজোমে দেখা যাচ্ছে যে আর একটা কোথা থেকে আসলো, একটা এক্স থেকে আসছে, আর আরেকটা এক্স ক্রোমোজোমে লিথাল মিউটেশন ঘটলেও সেই মাছিতে সেখানে প্রকাশ পাচ্ছে না। দ্বিতীয় যখন এখন কি করবে, আমরা একটা এই সিএলবি মাছি, এটা আমরা কিভাবে শনাক্ত করব, ওই যে বার চক্ষু বিশিষ্ট যে সেই বার চক্ষু বিশিষ্ট স্ত্রী মাছির সাথে F1 জেনারেশনে তখন কি হচ্ছে, আবার একটা নর্মাল মেলের যখন ক্রস ঘটানো হবে তখন সেকেন্ড জেনারেশনে দেখা যাবে যে 50% মেলের মধ্যে রিসিভ দ্য সিএলবি জিন উইল ডাই। তখন দেখা যাচ্ছে 50% যে সিএলবি জিন থাকে মেলের মধ্যে তার অর্ধেক তারা মারা যায়, আর বাকি অর্ধেক যদি সেখানে লিথাল থাকে তাহলে সেটা মারা যাবে, আর যদি সেখানে লিথাল জিন না থাকে তাহলে সেটা কি থাকবে, বেঁচে থাকবে। If mutation has occurred in normal X chromosome, then even the normal male without CIB will die. আমি এই কথাটা একটু আগে বললাম। আচ্ছা, if no mutation has occurred, all other 50% male will survive. The frequency of lethal mutations can be accurately scored in large sample. This technique is simple, rapid, and there is a little chance of an error in scoring. এই টেকনিকটা খুবই সফলভাবে সিম্পল এবং দ্রুত কাজ করা যায় এবং এখানে এররের সংখ্যা কম থাকে। However, it is suitable for scoring the sex-linked recessive lethal only. এটাকে হচ্ছে এই সিএলবি পদ্ধতির মাধ্যমে আমরা সেক্স লিঙ্কড রিসেসিভ লিথালটা পরীক্ষা করতে পারি। এবার চলে আসো, আমরা যা যা বললাম সেটাকে একটু ছবির মাধ্যমে, আমাদের যেটা জেনেটিক্সের মেইন জিনিসটা, এই যে দেখছি এইটা একটা কি হচ্ছে, এটা একটা ফিমেলের জিনোটাইপ, এটা একটা মেল, ঠিক আছে, এটা হচ্ছে প্যারেন্টস এর মধ্যে এই ফিমেলটা কি হচ্ছে, ফিমেলে একটা ক্রোমোজোম দেখা যাচ্ছে সিএলবি, এটা সিএলবি, আর একটা ক্রোমোজোম যেখানে 3টা প্লাস প্লাস দেওয়া আছে এটা নর্মাল ক্রোমোজোম এবং এটাতে সিএলবি 3টা জিন আছে। এবং এই যে মেলটা নর্মাল, কিন্তু এ দেখো এখানে রেডিয়েশন দিয়েছে, ইরেডিয়েটেড মেল, ঠিক আছে, এখানে ইরেডিয়েটেড মেল যেখানে আমাদের রেডিয়েশন চলে আসে সেটাকে কালো দ্বারা কি করা হচ্ছে, চিহ্নিত করা হয়েছে। এখন এই মেল এবং ফিমেল এই প্যারেন্টসের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে গ্যামেট কি হবে, একটা ফিমেল থেকে একটা আসবে সিএলবি গ্যামেট আর একটা আসবে নর্মাল গ্যামেট, আর মেল থেকে কি আসবে, মেল থেকে এই যে একটা যেটা কালো দেওয়া আছে সেটাও আমার রেডিয়েশন করা কিন্তু নর্মাল, আর এইটা একটা হচ্ছে ওয়াই গ্যামেট। আমরা জানি ফিমেলটা কি হচ্ছে এক্স এক্স এবং মেলটা হচ্ছে এক্স ওয়াই। ওয়াই ক্রোমোজোমের চিহ্নটা তো আমরা দেখতে পাচ্ছি একটু বাঁকা করে দেওয়া হয়েছে, এবং আমরা জানি ওয়াই ক্রোমোজোমের সাধারণত জিনের সংখ্যা খুবই কম থাকে বা থাকে না। এখন এই 4 ধরনের গ্যামেট মিলে আমরা F1 জেনারেশনে 4 ধরনের কি পাবো,
ড্রসোফিলা মাছি পাবো। একটা দেখতে পাচ্ছি দুটা মেল ফিমেলের মধ্যে একটা সিএলবি ফিমেল পাচ্ছি, যেখানে একটা মেল থেকে আসা রেডিয়েশন একটা এক্স ক্রোমোজোম চলে এসছে, এবং আরেকটা নর্মাল ফিমেল পাচ্ছি, যেখানে এই ফিমেলের নর্মাল যে ক্রোমোজোমটা ছিল সেটা, এবং এখানে মেল থেকে আসা আর একটা ক্রোমোজোম, এটা হচ্ছে নর্মাল পাচ্ছি। মেলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই সিএলবি এক্স ক্রোমোজোম এবং একটা মেল ক্রোমোজোম, একটা এখানে কি হচ্ছে, যেহেতু সিএলবি এই ক্রোমোজোমটা কি এই মানে এই জিন সম্বলিত যেই মেল ড্রসোফিলাটা সেটা কি হবে, মারা যাবে। কেন? কারণ এখানে এই যে লিথাল জিনটা আছে, লিথাল জিনটা আমার কি হচ্ছে, এখানে এই লিথাল জিনটা আমরা হেমিজাইগাস অবস্থায় আছে, কারণ এই ওয়াই ক্রোমোজোমে এটার কোনো অ্যালিল নাই, যেই কারণে আমার এই সিএলবি মেলটা মারা যাবে। এবং আরেকটা যেটা বলছে সেখানে আরেকটা হবে এই যে নর্মাল ফিমেলের এক্স এবং ওয়াই মিলে যে মেলটা হবে সেটা হচ্ছে নর্মাল মেল হচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে মেলদের ভেতরে 50% মারা যাচ্ছে, কারণ সেখানে লিথাল জিনটা উপস্থিত আছে, ঠিক আছে। আর ফিমেলের ক্ষেত্রে সিএলবি সম্পূর্ণ একটা ফিমেল হচ্ছে আর একটা নর্মাল ফিমেল হচ্ছে। এখন পরবর্তী F2 জেনারেশনে আমরা এই যে সিএলবি ড্রসোফিলাটাকে নিব, কি করে এটা শনাক্ত করব? কারণ এখানে আইডেন্টিফাইং এর জন্য আমার একটা কি আছে, মার্কার জিন আছে। সেই মার্কার জিনটা কি? মার্কার জিনটা হচ্ছে আমার বার আই, এই যে বি, এই ফিমেলটার মধ্যে যেহেতু বার আই আছে, মানে ওর চোখটা কি আছে, পুঞ্জাক্ষীটা কি আছে, লম্বাকৃতি দণ্ডা বারের মতো দেখা যাবে। এই ফিমেলটার সাথে আমি একটা নর্মাল মেলে যদি ক্রস করাই আবার, তাহলে আমরা F2 জেনারেশনে যা পাবো সেটা থেকে আমরা বুঝতে পারবো যে ওখানে কি হয়েছিল কিনা, আমরা যেই মেইলটা প্যারেন্ট মেইলে আমরা রেডিয়েশন প্রয়োগ করেছিলাম, এক্সরে রশ্মি প্রয়োগ করেছিলাম, সেখানে কোনো মিউটেশন ঘটেছে কিনা আমরা এই ক্রসের মাধ্যমে জানতে পারবো। আচ্ছা, এখন এই ক্রসের ক্ষেত্রে আমরা দেখি একটা সিএলবি ফিমেল নিলাম, সিএলবি ফিমেলের যখন গ্যামেট ফর্মেশন হবে তখন এই একটা সিএলবি গ্যামেট হলো, এবং আর একটা কি হবে, ওই যে মেল থেকে প্যারেন্ট মেল থেকে আসা একটা কি হচ্ছে, প্যারেন্ট মেল থেকে আসা এক্স ক্রোমোজোম, যেটার মধ্যে কি হচ্ছিল, আমার এক্স রশ্মি দ্বারা কি হচ্ছিল, এটা ইরেডিয়েটেড ছিল। এই একটা গ্যামেট হবে, এবং নর্মাল মেল থেকে একটা নর্মাল এক্স ক্রোমোজোম আর একটা নর্মাল ওয়াই ক্রোমোজোম আমরা পাচ্ছি, গ্যামেট পাচ্ছি। এখন এই 4 ধরনের গ্যামেটের থেকে আমরা 4টা প্রোজেনি পাবো। 4টা যে অপত্য পাচ্ছি সেটার মধ্যে একটা দেখি আমরা সিআইবি, এটা একটা সিএলবি, এটা বার্ড আই চক্ষু বিশিষ্ট একটা নর্মাল ফিমেল পাচ্ছি আমরা, আর একটা পাচ্ছি এই ফিমেলের ক্ষেত্রে একটা সিএলবি ক্রোমোজোম আছে, আর একটা সেই নর্মাল মেল থেকে আসা নর্মাল ক্রোমোজোম আছে, ঠিক আছে। আর দেখা যাচ্ছে আর একটা পাচ্ছি আমরা যেটা একদম প্যারেন্টের এক্স ক্রোমোজোম, যেটা আমার এই F2 জেনারেশনের ফিমেলে ছিল, সেই এক্স ক্রোমোজোম, এবং আর একটা নর্মাল এক্স ক্রোমোজোম যেটা নর্মাল মেল থেকে এসেছে, এটাও আমার কাছে নর্মাল ফিমেল হচ্ছে। আচ্ছা, এবং মেলের ক্ষেত্রে কি হচ্ছে, 50% মেলের মধ্যে দেখা যাচ্ছে একটা সিএলবি মেল এই হচ্ছে, কারণ এই ক্রোমোজোমে এক্সট্রা সিএলবি এই জিনগুলো বহন করছে ওয়াই ক্রোমোজোম, তার মানে এটা কি হবে, এটা মারা যাবে, সিএলবি মেল মারা যাচ্ছে। এবং চতুর্থ যেটা, সেখানে দেখছি একটা হচ্ছে ওই যে প্যারেন্টের সেই এক্স ক্রোমোজোমটা, প্যারেন্টের এক্স ক্রোমোজোমটা এখানে আছে এবং মেইলের ওয়াই ক্রোমোজোমটা আছে। এখন যদি এই মেইলটা মধ্যে কোনো রকমের এক্সরে দেওয়ার ফলে যদি কোনো মিউটেশন ঘটে থাকে, ঠিক আছে, তাহলে মানে এবং সেটা যদি লিথাল মিউটেশন ঘটে থাকে, তাহলেই কি হচ্ছে, এইটা মারা যাবে। এছাড়া এই মেইলটা নর্মাল হবে,
এটার মানে যদি নর্মাল হয় তাহলে নর্মাল মেল, আর যদি মারা যায় তার মানে বুঝতে হবে যে এখানে লিথাল মিউটেশন ঘটেছিল। তার মানে রেডিয়েশন প্রয়োগ করার ফলে বিকিরণের যে এক্স রশ্মি প্রয়োগ করার ফলে এখানে যে লিথাল ঘটেছে এবং সেটা কি হচ্ছে সেক্স লিঙ্কড, এক্স থেকে পিতা থেকে কন্যায়, কন্যা থেকে আবার ছেলেতে সঞ্চারিত হয়। এটা হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, আমরা এই ড্রসোফিলার মাধ্যমে দেখতে পাই। তার মানে কি হলো, আমাদের F2 জেনারেশন ফলে আমরা কি দেখতে পাচ্ছি, F2 জেনারেশন অর্ধেক পুরুষ মাছিতে CLB ক্রোমোজোম আর বাকি অর্ধেক পুরুষ মাছিটা হলো বিকিরণপ্রাপ্ত X ক্রোমোজোম থাকে। যদি L জিনের প্রভাবে CLG মাছিটা তো এমনিতেই মারা যাবে, আর বিকিরণের ফলে যদি কোনো লিথাল মিউটেশন ঘটে থাকে তাহলে সেই অর্ধেক পুরুষটাও মারা যাবে। আর যদি না ঘটে থাকে তাহলে F2 জেনারেশনে 2:1 অনুপাতে কি হচ্ছে 2:1 অনুপাতে স্ত্রী ও পুরুষ অপত্য আমরা পাবো। মিউটেশন ঘটে তাহলে শুধুমাত্র যদি মিউটেশন ঘটে থাকে তাহলে কি হবে, তাহলে আমরা শুধুমাত্র স্ত্রী ড্রসোফিলা পাবো, কোনো পুরুষ ড্রসোফিলা পাবো না। এই ঘটনাটাই হচ্ছে মুলার মাধ্যমে, মুলার CLB পদ্ধতির মাধ্যমে উনি কি করেছেন, এই সেক্স লিঙ্কড লিথাল মিউটেশনটা পর্যবেক্ষণ করেছেন এবং মুলারের বিজ্ঞানী নাম অনুসারে এটাকে মুলার CLB মেথডও বলা হয়ে থাকে। ঠিক আছে, আজকে আমরা ডিটেকশন মানে মিউটেশন ডিটেকশন করার একটা পদ্ধতি যেটা তোমাদের সিলেবাসে আছে সেটাই আমরা দেখলাম। এখান থেকে তোমাদের পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসে, যেমন যে লিথাল যেমন আসতে পারে যে আর এক্স সহ যে তোমাদের মিউটেশনের কারণ হিসেবে, আচ্ছা CLB পদ্ধতিতে মার্কার বি ক্রসওভার রোধী জিন সি এবং লিথাল যে এল এই কি উদ্দেশ্য সাধন করে। আমি আগে প্রথমে বলছি এই যে তিনটা CLB এই জিনগুলো আমরা কেন ব্যবহার করতে পারি সেগুলো তোমরা চিন্তা করবে, চিন্তা করে আমি একবার বলেছি, তারপর তোমরা বুঝে প্রশ্ন উত্তর সুন্দরভাবে লিখে ফেলবে। তাহলে আজকে তোমাদের এতটুকুই পড়া থাকছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সাবধানে থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।